নমস্কার বন্ধুরা, মা ডিগ্রিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, আমরা চলে আসছি ফার্নিচারের দোকানে। এই যে আর চলো বন্ধুরা, আজকে ফার্নিচারের দোকানে গিয়ে কি হয় দেখা যাক। এই যে আমাদের দরজা, একটা দরজা। এই যে বাবা, এটা কোন দরজা? এটা বেড দরজা। এটা হচ্ছে মেন দরজা আমাদের। এটা নিচে আরেকটা দরজা আছে। এইটা এটা সেম ডিজাইন। এটা হ্যাঁ, দুটো পাল্লা, দুটো সেম ডিজাইন। এটা হচ্ছে কমপ্লিট আইডিয়া। এটা এটা কমপ্লিট হয়নি না? আর দুটো কোথায়? এটা আমাদের সুমন বাবার রুমের দরজা হবে। এটা এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ বাকি আছে এটা। আমাদের দরজা উঠে যাচ্ছে এখন গাড়িতে। এই যে কতদিন ধরে অপেক্ষায় ছিলাম, দরজা হবে হবে হবে, এখন হয়ে গেছে। এটা পিছনের দরজা না বাবা? নিতেশ, হ্যাঁ মাসি, কেমন হইতেছে বা? খুব সুন্দর হয়েছে মাসি। পিছনের দরজাটা খুব ভালো হয়েছে। অনেকদিন পরে অপেক্ষা করার পরে পাওয়া গেছে আজকে ফাইনালি। হ্যাঁ, এই দরজাটা আমার রুমের পেছনে না বাবা, আমার রুমের সাইডে না? নিতেশ, হ্যাঁ মাসি, কেমন হয়েছে ডিজাইন? খুব সুন্দর হয়েছে ডিজাইন। ও ড্রাইভার ভাই, কেমন হয়েছে দরজা? ভালো হয়েছে। সুন্দর হয়েছে? এটা তোমারই পছন্দের মা, তুমি এই ডিজাইনটা পছন্দ করেছিলা, মনে আছে? হ্যাঁ। এই দোকানদার, এই মালিক চা দিয়েছে, আমরা সবাই চা খাচ্ছি। তো আমরা চলে আসছি, আর আমাদের গাড়িও চলে আসছে দরজা নিয়ে। নিতে আসো তো? হ্যাঁ আছি মাসি। তো আজকে দরজা লাগবে, আজকে হবে না, বিকেল হয়ে গেছে এখন। নিতেশ, কয়টা বেজে গেছে? 5টা বেজে গেছে। 5টা বেজে গেছে না? দেখি যে অবধি হয় হবে, তারপরে আবার আগামীকালকে দেখা যাবে। আমি আসতে আসতে না হ্যাঁ। রাস্তা ভুলে গেছি, হ্যাঁ। সামনে চলে গেছি। এই গাড়িওয়ালা বাইকে বলি এইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও, তারপরে খুঁজে খুঁজে পেয়ে গেছি। আচ্ছা, জিলাপির পাস খেয়েছো? ভালো লাগছে? তাও চড়াইতে, এই যে বলি এই যে চলো, এই দিকে চলো। হ্যাঁ। কেমন হয়েছে আমাদের দরজা? অনেক সুন্দর হয়েছে মাসি, তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর, অনেক পছন্দ হয়েছে আমার। আমাদের সুমনের পছন্দ দিয়েছে, বুঝলে? সুমনদের পছন্দ, খুব চয়েস ভালো করে অনেক। এই ডিজাইন না, এই মিস্ত্রিটা বলেছে খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ মাসি, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। আমরা সুন্দর বললে তো আর হবে না, বন্ধুরা কি বলে দেখি। ও মিস্ত্রি, এই যে জয়েন্ট তো দেখা যাচ্ছে পুরা। ও জয়েন্ট তো দেখা যাবে। দেখা যাবে? হ্যাঁ, ও রং করলে দেখা যাবে না, পুডিং করতে হবে না। পরে ঠুকাইলে পরে দেখা যাবে না তো? শুকনো কাঠ তো। অসুবিধা হবে না? না না। কোথা দিয়ে আইছে বাবা? থাক 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 থাক, বাপ রে বাপ। ওরে বাবারে, আজকে ভাবছিল মিস্ত্রি টিস্ত্রি নিয়ে আসি যে দরজা লাগাবে, তার পারলো না। কেন পারলো না কোন তো? কারেন্ট নেই, কিছু করার নেই, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারেন্ট নেই আর কি করব। তা আমরা এখন সবাই বাড়ি যাই। তো বন্ধুরা, আমরা চলে গেছিলাম, যাবার পরে দেখি কারেন্ট আছে, আবার আসি, তারপরে দেখি কারেন্ট চলে গেছে।
দেখছি তো। কবে আসবেন? হ্যাঁ সত্যি মা, আজকে সকালেও না হ্যাঁ আমার কাছে অত একটা আসে না, আমি তারপরে ওনার ভেবে বুঝে গেছি কি তোমার জন্যই ওয়েট করছে। হ্যাঁ তা আমাদের এখানে এখন কারেন্ট আছে আর এই যে মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। দেখো নিচে একটু ধরো তো। তো একটু একটু লাগিয়ে দেখা হচ্ছে প্রথমে কি ঠিক মতো লাগছে কি লাগছে না। তোমার দরজা সেট করে দেবো। কারেন্ট চলে গেছে আবার। কি অবস্থা মা, হ্যাঁ এরকম কারেন্ট চলে গেলে তো কাজই করা যায় না। আমি ভাবছিলাম আমি রাগে ঠিকঠাক দিয়েছি কিনা। আমার ঘর যেন শুদ্ধ হয়। আমি এখনো পূজা পাঠ দেই নাই, কিন্তু স্বয়ং বাবা এসে গেছে, সে আর কি শুদ্ধ থাকবে? হ্যাঁ আমি তো ভাবতেই পারিনি। আর আপনার বাবার বাইরে হয়ে গেছে, আপনার কপাল ভালো। আর আমরা সন্ন্যাসীরাও আইছি, এই নাম যাই আমরা যাবেন গান্ধীনগর স্যার গান্ধীনগর সরপুরে যাবেন। গান্ধীনগরে গাড়ি যায় বাস যায় রাস্তা হয়ে ওই গেছে। ভিড়ের ঠেলায় দেখতে পারি না, ওর লেগে যাইতে পারি না, মনটা চলে যায়। কেন 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 আপনার সামনের হয়ে যাওয়া যাবে শুনি। আপনি আসেন কি বলবো, তাই 100 টাকা দেন। আমি দিয়েছি। আপনি দিচ্ছেন, আমিও তো কিছু দেব। আমার কাছে নেই কত টাকা, আমার কাছে 500 টাকা নোট গুলো আর দিতে পারলাম না। আপনারা খুশি হয়ে নেন, ঠিক আছে? আমি যা দেই ঠিক আছে, আমার কাছে ঠিক আছে। নাই, আপনারা তো হঠাৎ আইছেন। তোমরা জানি ভালো সবাই তোমরা একটু আশীর্বাদ দিয়ে যাও, আমি জানি ভালো থাকি।
হ্যাঁ হ্যালো এই সবার ভাগ্যে জোটে না দেখেন কারেন্ট চলে গেছে, আমরা কিন্তু চলেও গেছিলাম, তারপরে আমরা রিটার্ন আসি, তাও কারেন্ট ছিল না, আমরা অপেক্ষা করেছি। ওই তো ভগবান সবার ভাগ্যে জোটে না তো যাই হোক, ঘর শুদ্ধ হয়ে গেছে আমার ঘর। হ্যাঁ বাবা এসেছে আবার হ্যাঁ বলে বাবা দর্শন হয়ে গেল না? পেন্সিল পাতা এখানেই ছিল, এখানে এটা নিচে এখানেই ছিল তো। ওই যে নাকি ওটা রড, ওই যে হ্যাঁ। তো আমাদের খোকা এসে পড়েছে। মাসি এই দেখো তোমার জন্য কি এনেছি আমি। বাহ, দেখো দেখো খুলে দেখো। দাঁড়াও দাঁড়াও বাবা, একটু ঝাড়টা দেখো আমাদের কাজ কতদূর হয়েছে। কাজ তো হচ্ছে, এখনো অনেক সময় লাগবে। হ্যাঁ আজকে রাত 10টা বেজে যাবে নীতিশ, হ্যাঁ রাত 10টা বেজে যাবে। তো রান্না শুরু করি এখানে। এই যে অনেক রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে, আর মিস্ত্রি বলছে দরজা না ঝুলিয়ে যাবে না। তো যাই হোক, আমরা একটু জল খাবার খেয়ে নিই। পকোড়া নিয়েছে, সিঙ্গারা নিয়েছে। এখন রাতে চাউমিন কিছু নেই, সব বন্ধ হয়ে গেছে। এই একটা না নিতেশ, সিঙ্গারা নাও, পকোড়া খাও। না ঠিক আছে না এই দেখো লাল লাল সস। না তুমি অর্ধেক নাও এই দেখো লাল লাল সস, এর মধ্যে ময়দা আছে, ভিনিগার আছে, নুন আছে। নাও পাপা, আর এটা এখানে রাখো। আর একটু ঢালি, মিষ্টি দিবে, আর একটু দেই। থাক 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 এই যে আমাদের দরজা লেগে গেছে, কিন্তু এখনো হ্যান্ডেল লক কিছু লাগেনি, লাগবে আগামীকালকে, তাই তো মিস্ত্রি দা? হ্যাঁ হ্যাঁ কালকে লাগবে এই যে বাহ, সুন্দর ডিজাইন না? বাইরেতে দেখো দরজা দিয়ে দিচ্ছি যাও ভাই দেখো আর তোমার পছন্দ হয়েছে আমার ডিজাইনটা? হ্যাঁ সুন্দর ডিজাইন হয়েছে। এখনো কাজ, অনেক কাজ বাকি রয়েছে, পালিশ করতে বাকি, তাই না দা? পালিশ এই যে দেখো, এই যে দরজার ডিজাইন পালিশ হয়ে গেলে আরো সুন্দর দেখাবে। না না চলো চলো খুব সুন্দর হয়েছে দরজা হ্যাঁ পালিশ হলে না, হ্যাঁ খোলেন। এটাতে হালকা চাপ রাখবেন আর এটা কাম নামে নিচে হয়ে যাবে এটা আঙুল দিয়ে খোলা যাবে ও হ্যাঁ, এইবার আপনি খোলেন তো এই একটা খুলতে পারবেন না অনেক রাতও হয়ে গেছে এখন। কটা বাজে? 11টা বাজে গেল হ্যাঁ না কি জানি, দেখেন মোবাইল দেখেন। কটা বাজে? রাত অনেক রাত হয়ে গেছে এই 10টা 48 বাজে 11টা বাজতে গেছে। দেখো তো একবেলা লাগবে কালকে আমার এই দরজা করতে দাদা এই ইটাটা থাক এখন থাক ইটাটা এখানে দিয়ে রাখেন। এখন এখন আমরা চলছি ঘরের দিকে। ভাবু এই কিলাম বিষটা নিতে হবে তা আমরা এখন বাড়ি চলে আসছি, আর এখন রাত বাজে 11টা 6, তাই তো বাবা? হ্যাঁ মা। চলো এখন গিয়ে কি করবো জানি না, ঘুমও পেয়েছে। আর ভাতও খাইনি আমরা। হ্যাঁ এখনো কিছু খাইনি। কি করবো বাবা, এখন কি রান্না করবো না জলকে ঘুমাবা? দেখা যাক।